হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার লাইভ হয়ে গেলাম আমার সেশনে 10 মিনিটস লাইভ উইথ মেন্টর আকলিমা নীলা। সো আজকে আমি গেস্ট নিয়ে আসছি অল দ্য ওয়ে ম্যানিটোবা কানাডা থেকে, যিনি কিনা মেহেদী, আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট বিজনেস ওনার। আর আজকে আমি কোশ্চেনটাও ভাইয়ের কাছে ঠিক সেই রকমই রেখেছি। তো পরিচয়, আমি তো কানাডা থেকেই ক্যালগারি থেকেই আমি লাইভটা করছি আমার বিজনেস পেজ থেকে। সো আমি মেহেদীর কাছে প্রথম প্রশ্নটা করব হচ্ছে, মেহেদী ভাইয়া, আপনি বিজনেসটা কতদিন ধরে করছেন? থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। আজকে লাইভ ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বিজনেসটা করতেছি 2 বছর, একটু বেশি সময় হবে। স্পেসিফিক বলতে গেলে 2 বছর, সেপ্টেম্বর অক্টোবর, 2 বছর 1 মাস। আচ্ছা ভাইয়া, আজকে আমার আপনার কাছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা অনেক জায়গায় বলি যে দিস বিজনেস ইজ আওয়ার লাইফ চেঞ্জিং অপরচুনিটি। এটা ভাই অ্যাকচুয়ালি কেন আমরা বলি, যদি যারা বিজনেসটা নতুন ভাবে শুরু করতে যাচ্ছে, তারা যদি এই জিনিসটা জানার আগ্রহ থাকে, তাদের কাছে একটু জানাবেন। ওকে আপু, থ্যাংক ইউ। প্রথমত হচ্ছে এটা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস। অনেক বছর একটা পুরাতন কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করতেছি। আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের বিজনেস প্ল্যাটফর্ম মার্কেটিং করা এবং মানুষকে একটা অপরচুনিটি দেওয়া। যদি বলেন যে কি সেল করতেছি, তাহলে বলবো যে আমরা অপরচুনিটি সেল করতেছি অথবা আমার বিজনেস প্ল্যাটফর্ম সেল করতেছি, যেখানে মোস্ট অফ দি হেভি লিফটিং কাজগুলো অটোমেটেড। অ্যাজ এ বিজনেস ওনার আমার কাজটা হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম মার্কেটিং করা এবং পরবর্তীতে আমার যখন বিজনেস পার্টনার আসতেছে তাদেরকে মেন্টরিং করা। আমরা কোনো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে বাদ করি না। আমরা ইউনিক সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং এর মাধ্যমে আমার বিজনেসটাকে গ্রো করতেছি। এটা ছিল আমার রেগুলার বিজনেস একটা ইন্ট্রো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলি যে আমাদের ব্যবসাটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি, এবং কেন বলি? সো যারা এখন বিজনেসটা করতেছে লাস্ট 3-4 বছর ধরে, মোস্ট অফ দি বিজনেস পার্টনার খুবই হাইলি এডুকেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। কারণ আমাদের এখানে কিন্তু আপনার ইউএস আর্মি, ইউএস নেভি, ডক্টর, ইঞ্জিনিয়ার, কেমিস্ট, টিচার, প্রফেসর, এরকম আরো ভালো ভালো প্রফেশনাল, বিভিন্ন কোম্পানির জেনারেল ম্যানেজার, এরকম ভালো ভালো প্রফেশন থেকে আমাদের বিজনেসটা আসলে সবাই করতেছে। তো এই যে প্রফেশনাল মানুষগুলো যে বিজনেসটা করতেছে, ডেফিনেটলি তারা একটা বেটার অপরচুনিটি খুঁজে পাইছে যে ওকে, আমি আমার ভালো প্রফেশনের বাইরেও এইটাকে গ্রো করতে পারি। ওয়াই নট, এক্সট্রা ইনকাম কেন দরকার না, রাইট? তো সেই জায়গা থেকে যখন তারা 2-3 বছর ধরে বিজনেসটা করতেছে এবং তারা যখন কম্পেয়ার করতে পারতেছে ইন টার্মস অফ মানি ওয়াইজ এবং ইন টার্মস অফ ফ্লেক্সিবিলিটি এবং ফ্রিডম, অনেকেই কিন্তু তাদের ওই ফুল টাইম ওই প্রফেশনাল জবটাকে ছেড়ে আমাদের এই বিজনেসটাকে ফুল টাইম করে নিছে। কারণ একটা সময় যাওয়ার পরে যখন আমরা বিজনেসে যখন কোচ হই, তখন কিন্তু আমাদের একটা আলাদা ইনকাম স্ট্রিম শুরু হয়। তো সে যখন কোচ হয় কোনো একজন বিজনেস পার্টনার, তখন কিন্তু তার হাতে বেশ দায়িত্ব থাকে এবং কোচিং কল করা লাগে। তখন কিন্তু তার একটা ইনকাম স্ট্রিমও শুরু হয়। তো ফুল টাইম জব যখন একটা মানুষ করে, তখন কিন্তু তার একটা ধরাবাঁধা টাইম থাকে, যে সকাল 8টা থেকে দুপুর 4টা পর্যন্ত বা 9টা থেকে 5টা পর্যন্ত স্পেসিফিক টাইম, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা লাঞ্চ ব্রেক, এরপর আপনি কাজ করতেছেন। কিন্তু আমাদের বিজনেসে কিন্তু আপনি আপনার নিজের ঘন্টা বা নিজের সময়টাকে নিজে ফিক্স করতেছেন। আপনার মনে হচ্ছে যে আপনি ঘুম থেকে 10টা থেকে উঠবেন, নো ওয়ারিস, আপনি সকাল 10টা পর্যন্ত যত কাজ থাকবে সব বিরতি বন্ধ করে আপনি ঘুমাতে পারতেছেন। আবার আপনি মনে করতেছেন যে আজকে আমি দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত থাকবো না, আমার ফ্যামিলি টাইমের জন্য আমি বাইরে যাচ্ছি, ঘুরতে যাব, বাচ্চাকে নিয়ে কিডস জোনে যাব, অন্য কোথাও যাচ্ছি। তো সেই জায়গায় কিন্তু আপনি আপনার নিজের সময়কে কন্ট্রোল করতে পারতেছেন যখন আমাদের এই বিজনেসটাকে আপনি ফুল টাইম করতেছেন। সো অনেকে আছে যে তাদের প্রফেশনাল লাইফে জব ছেড়ে দিয়ে কুইট করে তারা এখন এই বিজনেসটাকে ফুল টাইম একটা অপরচুনিটি হিসেবে ধরে নিছে। তো এটার কারণটা কি? ডেফিনেটলি তারা এই বিজনেসে তাদের ফুল টাইম জবের থেকে বেশি ইনকাম করতেছে। ইনকামের পাশাপাশি তারা এনাফ ফ্লেক্সিবিলিটি পাচ্ছে। তারা হয়তো তাদের ফ্যামিলিকে আরো বেশি সময় দিতে পারতেছে। এগুলোতে একটা মানুষের একটা জেনারেল কারণ থাকতেই পারে, রাইট? আর এমন তো না যে মানুষকে ফায়ার করে দিছে বলে বিজনেস থেকে ফুল টাইম দিছে, মোটেই না। সে সরি, তো কানেকশনের প্রবলেম। সো মেহেদি উইল বি কাম ব্যাক এগেন। তো আমরা অপেক্ষা করি। ইন দ্য মিন টাইম আমি যদি একটু বলি, সে যেটা বলতেছিল এক্সপ্লেইন, যে ফ্লেক্সিবিলিটি থাকার কারণেই এই বিজনেসটা আসলে সবার কাছে একটা বেস্ট অপরচুনিটি। মেহেদি ইজ ব্যাক।
সরি, আমার কাছে একটা কল চলে আসছিল, এই জন্য আমার সব কোলাপস করছিল। ইটস ওকে। বাট এনিওয়ে, যেটা বলতেছিলাম আবারও যে তার একটা ভালো অপরচুনিটি ছেড়ে ফুল টাইম যখন এই অপরচুনিটি নিছে, তখন সে কিন্তু তার ফিউচারের কথা প্ল্যান করে নিছে যে না, আমি হয়তো বা যে জবটা করতাম সেখান থেকে আমি হয়তো বা একটা টাকা সার্টেন অ্যামাউন্ট ইনকাম করতাম, এখান থেকে আমি বেশি করতেছি, প্লাস আমাকে এফোর্টও কম দেওয়া লাগতেছে, প্লাস আমি আমার ফ্যামিলিকে আমি বেশি দিতে পারতেছি। তো সব বিবেচনা করেই কিন্তু মানুষ ডিসিশন নেয়। হুট করে আহ 1-2 মাসের টাকা দেখে কেউ তার পুরো হোল 20 বছর 15 বছরের ক্যারিয়ার ছেড়ে কোনো একটা জায়গায় আসবে না। প্রথম কথা এটা। সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের বিজনেসে অনেকগুলো ইনকাম স্ট্রিম আছে। তো ইনকাম স্ট্রিমের মধ্যে আমাদের এখানে কিছু ইনকাম স্ট্রিম আছে, যেমন একটা ইনকাম স্ট্রিমের কথা আমি অলরেডি বললাম, যখন আপনি কোচ হবেন ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইচ এন্ড এভরি কোচিং কল, এবং যে টাকাটা আর্ন করবেন সেটা আপনার ফুল টাইম জবের থেকে কয়েক গুণ বেশি, যদি আমি আওয়ারলি চিন্তা করি। আমাদের এখানে এমন একটা বিজনেসে এমন একটা মাইলস্টোন আছে যেটা ফুলফিল করার পর আপনি লাইফ টাইমের জন্য একটা ফিক্স ইনকামে চলে যেতে পারবেন। সো যেটা আসলে কোনো বিজনেসে নাই, কোনো জবে নাই। কোনো চাকরিতে গেলে আপনি যদি মনে করেন যে ভাই আমি 2 মাস গ্যাপ দিব, হ্যাঁ, আপনার যদি 2 মাসের ভ্যাকেশন থাকে, পেইড ভ্যাকেশন, সেটা আপনি নিতে পারবেন। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে পে করবে না, কারণ আপনি 2 মাসের ছুটিতে চলে যাচ্ছেন, আনপেড দিয়ে দেবে আপনাকে। কিন্তু আমাদের বিজনেসে আপনি যদি মনে করেন যে না, আমি নেক্সট 6 মান্থের জন্য বিজনেসে থাকবো না, আমি একটা বড় একটা ভ্যাকেশন চাই, রিল্যাক্সেশন টাইম কাটাতে চাই, আপনি যদি মালয়েশিয়াতে থাকেন, ওই অ্যাচিভমেন্টটা করে ফেলেন, আপনার কিন্তু প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার ব্যাংকে ঢুকবে। ওকে, হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো ফুলফিল করতে হবে, যেটা ফুলফিল করা খুব কঠিন কিছু না। এখন আসতেছে হচ্ছে একটা ফিক্সড ইনকামের কথা বললাম। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ট্রান্সফারেবল। আপনি যে জবটা পান, আপনি যদি এখন মনে করেন একটা ভালো একটা জব করতেছেন, আপনি একটা স্টোরের ম্যানেজার বা অথবা আপনি একজন ইঞ্জিনিয়ার। এখন আপনি ইঞ্জিনিয়ার, এখন আপনার ছেলে মেয়ে যদি ইঞ্জিনিয়ার না হয়, আপনি কি আপনার জবটা তাদেরকে ট্রান্সফার করতে পারবেন? কখনোই না, সম্ভব না। কিন্তু সেই জায়গা থেকে আমাদের বিজনেসটা কিন্তু আপনি চাইলে আপনার অন্য ফ্যামিলি মেম্বারদের কাছে বা আপনি টিম যারা থাকে, ধরুন আপনি সামহালনা করো, কালকে আপনার যদি কিছু হয়, আপনার বিজনেসটা আপনার হাজবেন্ডের কাছে যেতে পারে বা আপনার ওয়াইফের কাছে ট্রান্সফার হয়ে যাবে। সে যদি না করতে চায় তাহলে আপনার ছেলে মেয়ের কাছে ট্রান্সফার হয়ে যাবে। সো ইটস আ ট্রান্সফারেবল বিজনেস। সো এটা আসলে জেনারেশন ওয়াইজ আপনারা করতে পারবেন। ইটস নট লাইক যে আমি শুরু করছি, আমি মারা গেলাম, শেষ, আমার আর কিছু হইলো না, ওখানে শেষ হয়ে যাবে, মোটেই না। ইটস আ ট্রান্সফারেবল বিজনেস। সো আপনি ট্রান্সফার করে করে আপনার বিজনেসটাকে আপনি ধরে রাখতে পারবেন। তো এরকম নানা কারণ আছে যার জন্য আমরা বলি যে ইটস আ লাইফ চেঞ্জিং অপরচুনিটি। কারণ অনেক স্টে হোম মম আছে, অনেক মানে ধরেন একটা রেগুলার চাকরি করে, উবার ড্রাইভার, ধরেন কোন একটা কাস্টমার সার্ভিসে জব করতেছে, তারা কখনোই না ওরকম এনাফ ফ্লেক্সিবিলিটি পায়নি। একটা চাকরি করে যেতে না যেতে আরেকটা চাকরিতে যাওয়া লাগতেছে, নাইট শিফট করতেছে, ডে শিফট করতেছে, ফ্যামিলিকে সময় দিতে পারতেছে না। অথবা স্টে হোম মম জীবনেও কোনো চাকরি করে নেই, নর্থ আমেরিকার মতো দেশে থাকে, বা ইউকে তে থাকে, লন্ডনে থাকে, অথবা আপনার জার্মানিতে থাকে। তো সেই জায়গা থেকে তারা যখন এই বিজনেসটা করতেছে, ঘরে বসে থেকে নিজেদের ফ্লেক্সিবিলিটিটা মেনটেন করে, নিজেদের ফ্যামিলিকে সময় দিয়ে, তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে তাদের কিন্তু একটা পরিবর্তন আসতেছে লাইফে। কারণ দে আর মেকিং মানি, দে আর মেকিং অ্যাসেটস, দে আর মেকিং দেয়ার ফ্যামিলি প্রাউড। তো এই সব কিছুর পরেই তো আমাদের যে বিজনেসের যে লাইনটা আপু লিখছে যে আমাদের বিজনেসটা আসলে লাইফ চেঞ্জিং অপরচুনিটি, ডেফিনেটলি, কারণ এই বিজনেসটা করে তো তারা অপরচুনিটিটা, তার মানে এই অপরচুনিটিটা পাইছে বলে তো তারা এইভাবে করে চেঞ্জ করতে পারছে তার লাইফকে। সো দ্যাটস ইট আসলে। আম, হ্যাঁ, আপনি চাকরি করলেও আপনার লাইফ চেঞ্জ হবে যদি আপনি আস্তে আস্তে করে প্রমোশন পান, একটা সময় যাওয়ার পরে এবং একটা ইনকাম করবেন। কিন্তু হয়তোবা দ্যাটস নট আ ফিক্সড থিং। আপনি আজকে আজকে অসুস্থ, কালকে আপনার টাকা আসবে না। কিন্তু দিস ইজ আ বিজনেস যেখানে আপনি আপনার ইচ্ছা মতো ছুটি নিয়ে, আপনার ইচ্ছা মতো আপনি নিজের টাইমটাকে কন্ট্রোল করে আপনি আসলে বিজনেসটাকে রান করতে পারবেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ মেহেদি। খুবই নাইসলি আপনি এক্সপ্লেন করছেন পুরোটা। আমি যদি জাস্ট একটা সেন্টেন্সে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার 8 ইয়ার্স এর ক্যারিয়ার, জবের ক্যারিয়ার। 8 ইয়ার্স এর ক্যারিয়ার আমি গত বছর নভেম্বর 3 জবটাকে রিপ্লেস করি বিজনেসের মাধ্যমে, কারণ আমার পক্ষে সেটা পসিবল ছিল। অবশ্যই। এখন ভিউয়ার্সরা হয়তো প্রশ্ন করবে যে যারা মেহেদিকে চিনে, যে মেহেদি ভাই আপনি কেন জব রিপ্লেস করতেছেন না? সবারই একটা, এই বিজনেসে কিন্তু এটা বলা না যে আপনাকে মানে জব কুইট করে এখানে আসতে হবে, নো। প্লাস হচ্ছে মেয়েদের অন্য একটা টার্ম আছে, যেমন হচ্ছে সে পিআর এর মধ্য দিয়ে যেতে হবে, সো তাকে জবটা রাখতে হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্টটা। আমাকে যে জিনিসটা ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, আমার দরকার নেই এক্সট্রা ইনকামের জন্য। আমি যেমন গত পরশুদিন খুবই ভালো স্নো হয়েছে ক্যালগেরিতে।
আমি যে কত বড় ব্লেসড এই বছর, যে এই বছর আমাকে এই স্নো এর মধ্যে দিয়ে যে ২টা ৩টা বাস ট্রেন ধরতে হবে না কাজে যাওয়ার জন্য। আমার ১.৫ ঘন্টা লাগে কাজে যাইতে, মানে ১.৫ ঘন্টা লাগতো। ৩টা আমার ট্রানজিট ধরতে হইতো। এটা যে কতটা কষ্ট, মানে ১.৫ ঘন্টা যাইতে ১.৫ ঘন্টা আসতে। কারণ আমার আমি নিজে ড্রাইভ করি না, তো যার কারণে আমার এটা। তো এই বিজনেসের পক্ষে সেটা পসিবল, কারণ এই বিজনেসটা সেই ফিনান্সিয়াল ফ্রিডম প্লাস ফিনান্সিয়াল সাপোর্টটা দেয়। যারা জবের পাশাপাশি করতে চায় তারা তো অনায়াসে করতে পারবে। যারা চিন্তা করে যাচ্ছে আমি জবটা আসলে একটা সময় রিপ্লেস করতে যাচ্ছি, তাহলে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি, কারণ আমরাই হচ্ছে সেটার উদাহরণ। থ্যাংক ইউ সো মাচ মেহেদি আমার লাইভে আসার জন্য। আমরা ইনশাল্লাহ আবার নেক্সট একটা লাইভে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।